শর্ট কলমের উপরে দেওয়া একতলা বাড়ি আপনারা দেখতে পারবেন। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন। 1350 স্কোয়ারের এই বিল্ডিং এর ভিতরে আমরা 4টে বেডরুম দিয়ে বাড়িটা সাজানো হয়েছে এবং তার ভিতরে আছে 4টে বেডরুম, একটি কিচেন রুম এবং 2টা টয়লেট, সিঁড়ি রুম, ডাইনিং স্পেস সহ আমাদের বাড়ির প্ল্যানটি করা হয়েছে। আপনারা পুরোপুরি ভিডিওটি না টেনে দেখে যাবেন। আমাদের জমি লেগেছে প্রায় 3 শতক। আপনারা চাইলে এভাবে 3 শতক জায়গার মধ্যে এই বাড়ির টোটাল কাজটা নিতে পারবেন। বিল্ডিংটার টোটাল দৈর্ঘ্য আছে 36 ফুট, প্রস্থ আছে 34 ফুট। আপনারা 1350 স্কোয়ারের ভিতরে কিভাবে 4 বেডরুম দিয়ে বাড়ির ডিজাইনটা করবেন। আমাদের সামনে আছে সাদাসিধা 2টা ডোরাফল এবং ডোরাফলের নিচে যে বেলকনি গাঁথনিটা আমাদের এখনো গাঁথনিগুলো করা হয়নি, দরজাটা রাখা হয়েছে এবং আমরা মেন গেটের সাথেই দিয়েছি সিঁড়ি রুম। মেন গেটের সাথেই আমরা 2টা ক্যান্টিন পিলার করেছি 7x10। আপনারা চাইলে এভাবে কাজগুলো নিতে পারবেন এবং মেন গেটে ঢোকার পথে সিঁড়ির ধাপগুলো করা হয়েছে 6 ইঞ্চি বাই 10 ইঞ্চি। আপনারা এই ধরনের কাজগুলো নিতে পারবেন। ভিডিওটি টানবেন না, পুরোপুরি দেখে যাবেন টোটাল বিল্ডিংটার কাজ করতে কত টাকা খরচ হয়েছে এবং কত গাড়ি ইট, সিমেন্ট, রডের প্রয়োজন হয়েছে আমি ডিটেলসটা আপনাদের দিয়ে যাব। তার আগে যাওয়া যাক আমরা কাজগুলো কিভাবে করেছি সেই বিষয়টা নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে কিছু তথ্য আপনাদের আগে দিয়ে আসি। আমাদের ফাউন্ডেশনটা করেছি 2 তলা শর্ট কলমের উপরে। আমরা গ্রেড বিমটা করেছি 10x12। আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন এবং নাক বরাবর যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের টয়লেটের সাইজ রাখা আছে 5 ফুট বাই 7 ফুট। একটি টয়লেট রাখা আছে রুমের সাথে এবং একটি টয়লেট রাখা আছে পাবলিক। এই রুমের সাথে একটি টয়লেট রাখা আছে। রুমের সাইজগুলো দিয়ে আছে 13x11। আমরা মিডিল পয়েন্টে দিয়ে বিমির মিডিল পয়েন্টে দিয়ে আমরা 5 ইঞ্চি গাঁথনিগুলো করেছি। প্রত্যেকটা রুমের সাথে রাখা আছে 2টা করে জানালা। জানালার হাইট দিয়ে আছে 4.5 ফিট এবং চওড়া রাখা হয়েছে 5 ফিট এবং এটা হচ্ছে সিঁড়ি রুম। ফ্লোরটি ঢালাই করা হবে বলে পাইলিংয়ের কাজগুলো চলছে। আপনারা চাইলে এভাবে কাজগুলো নিতে পারেন এবং আপনারা এই বিল্ডিংটাতে টোটাল রডের প্রয়োজন পড়েছে 3200 কেজি এবং ইটের প্রয়োজন পড়েছে 14 গাড়ি পিকেট এবং 1 নম্বর সহ। পিকেট পড়েছে 6 গাড়ি 12,000 এবং 1 নম্বর ইটের প্রয়োজন পড়েছে 8 গাড়ি এবং আমাদের এখানে ইটের একটু বেশি খরচ হয়েছে। আমাদের জায়গাটা একটু নিচু এবং আপনারা কাজটি ফলো করুন। আমরা পুতাটা করা হয়েছে 4.5 থেকে 5 ফিট উচ্চতা, রাস্তা ছাড়া 2.5 ফিট 3 ফিট উচ্চতা দিয়ে কাজটা করা হয়েছে। পরবর্তী অনেক জায়গায় আছে পুতা সহকারে বিল্ডিং করার কারণের জন্য বিল্ডিংয়ের শোটা আসে না, ভালো পারফেক্ট হয় না। এই জন্য আমরা পুতাটা উঁচু করে কাজগুলো করেছি। আপনারা যদি কেউ করতে চান পুতা ভিটা লেভেল, ভিটা ছাড়া 2.5 ফিট থেকে 3 ফিট উঁচু করে আপনারা কাজগুলো করবেন, তাহলে আপনার বিল্ডিং পরবর্তী 2-5 বছরও 10 বছরও আপনার বিল্ডিংয়ের পুতাটা ছায়া হবে না। বিল্ডিংয়ের পুতা যদি ছায়া হয় তাহলে কাজগুলো আসলে ভালো লাগে না। এই জন্য আপনারা এই ধরনের ডিসিশন কখনো নেবেন না। এবং এই বিল্ডিংয়ের টোটাল ফ্লোর ঢালাই সহ সিমেন্টের প্রয়োজন পড়েছে 400 ব্যাগ। আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট